কোনো জাতকের জন্মছকের প্রথম ঘরে যদি রাহু বিরাজমান থাকে, তাহলে সেই রাহুর কুফল অথবা সুফল যেটি তার জীবনকে প্রভাবিত করবে, লাল গ্রন্থ অনুসারে সেটি আজকে আলোচনা করছি। রাহু প্রথম ঘরে থাকলে জাতক পরাক্রমী, সমর্থবান, শক্তিশালী, সাহসী এবং তর্ক বিতর্কে তৎপর হবে। তার শত্রুকে জয় করার ক্ষমতা থাকে। সুন্দর পোশাক পরিচ্ছদ পরার একটা আগ্রহ থাকে। সে অপরের দ্বারা নিজের স্বার্থসিদ্ধি করতে পারে। সে নিজের বংশকে উদ্ধার করবে। এই সমস্ত জাতকদের হঠাৎ করে ধনপ্রাপ্তি ঘটে। এদের মধ্যে কামশক্তি থাকে প্রবল। রাহু উচ্চ প্রভাব দেখালে রাজযোগ দেখা যায়, বা রাহুর উচ্চ প্রভাবে এদের জীবনে রাজযোগ দেখা যায়। এই জাতক সে যদি অতি দিনের ঘরেও জন্মায় বা দরিদ্র হিসাবেও জন্মে থাকে, তবুও সে উচ্চ পদে আসীন হয়ে সে নিজে একটি ক্ষমতাবান ব্যক্তিতে রূপান্তরিত হতে পারে। এবার বলি, রাহু প্রথম ঘরে যদি অশুভ ফল দেয়, তাহলে কি কি ফল দিতে পারে। প্রথম ঘরে রাহু অশুভ হলে জাতক ব্যভিচারী, কুৎসিত, দুষ্টবুদ্ধিসম্পন্ন, রুগ্ন, অলস, রাগী, দুঃখী, ঠগ, স্বার্থপর, দয়াহীন ইত্যাদি রকম স্বভাব তার মধ্যে থাকে। এদের মুখে কালো দাগ থাকে। এরা বহু মহিলাদের প্রতি আসক্ত হয়ে থাকে। এদের শরীরের উপরিভাগ অথবা মাথায় কোনো রকম রোগ থাকতে পারে। এই জাতক পুত্রহীন হয়ে থাকে এবং এদের অনেকগুলি সন্তান হলেও তারা মারা যায়। এই জাতকের পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয়। আর জাতক যদি নাস্তিক হয়ে থাকে, তবে এর ফল আরও বেশি পরিমাণে অশুভ হয়ে থাকে। লাল গ্রন্থ অনুযায়ী এর কিছু উপায় বা রেমেডি রয়েছে, যেটি হলো গুড়, গম ও তামা এগুলি দান করুন। আর্থিক সমস্যা দেখা দিলে বিড়ালের ফুল, মানে যে পর্দার আবরণে গর্ভে বিড়ালের শিশু থাকে, সেটি কাপড়ে বেঁধে রেখে দিন। কালো, নীল এই বস্ত্রগুলি পরিধান থেকে বিরত থাকুন। গলায় রূপো পরুন এবং স্রোতযুক্ত জল বা নদীতে নারকেল ভাসিয়ে দিন।